Hi guys, it's me. This is Protein Sarkar. You are watching SPIT Technology. আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা 5টা স্কিল যদি জানেন 2025 সালে আপনার চাকরির অভাব হবে না। প্রথম যে টপিকটা আপনারা শিখবেন সেটা হচ্ছে ইংলিশ। বেসিক ইংলিশটা অবশ্যই আপনারা শিখবেন, যেটা হচ্ছে আপনার কমিউনিকেশনকে স্ট্রং করবে, চাকরি পেতে অনেক হেল্প করবে। আপনি দেশের বাইরে গেলে এটা আপনাকে প্রচুরভাবে হেল্প করবে। ইংলিশ না পারলে কিন্তু এখনকার দিনে চাকরি পাওয়া খুবই কঠিন। 2 নম্বর যেটা স্কিল কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখেন এটারও অনেক ভালো কেরিয়ার আছে। আপনি নিয়ার ফিউচার এটা নিয়ে অনেক কিছু করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এই স্কিলটা আমরা হয়তো অনেক কোর্স করি কিন্তু ভালো মতো কেউ শিখে না। অবশ্যই এই স্কিলটা ভালো মতো শিখবেন, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে সামনের দিকে এগিয়ে যাবেন। আরেকটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। এটাও কর্পোরেট অনেক জব আছে। আপনি যদি এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ভালো মতো শিখেন এটারও অনেক ভালো ভবিষ্যৎ আছে। কিন্তু যেটা আপনি শিখেন না কেন অবশ্যই শেষ পর্যন্ত শিখবেন, ভালো মতো শিখবেন। তারপর আছে লাস্টে যে কথা বলবো সেটা হচ্ছে ড্রাইভিং। অনেকে আমরা ড্রাইভিং জানি না। এই ড্রাইভিং শিখে আপনিও কিন্তু দেশে বেরে গেলেও কাজ করতে পারবেন, আবার দেশে থাকলেও কাজ করতে পারবেন, আবার তো বেকারের হাত থেকে রক্ষা পাবেন। তো এই স্কিলগুলো যদি আপনি 2025 সালে শিখেন আপনার হয়তোবা জবের অভাব হবে না। আর হচ্ছে অবশ্যই কম্পিউটার বেসিকটা শিখে নেবেন, কারণ কম্পিউটার বেসিক না জানলে আপনাকে কেউ চাকরি দিবে না। আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন তারপরে আপনি চাকরি পাবেন না, কারণ বর্তমান বাজারে কম্পিটিশন অনেক বেশি। আমরা অনেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছি কিন্তু চাকরি পাচ্ছি না। এখন আপনাকে একজন যে জব দিবে আপনাকে, সে কেন আপনাকে দিবে, কেন আপনাকে হায়ার করবে? এখন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি ইংলিশ ভালো মতো বলতে পারেন না, কম্পিউটার ইউজ করতে পারেন না, কিভাবে টাইপ করতে হয় জানেন না, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এই স্কিলগুলো অবশ্যই আপনারা অ্যাচিভ করবেন যেখানেই যাবেন না কেন। এই স্কিলগুলো আপনাকে অনেক সাহায্য করবে, ফিউচার অনেক ব্রাইট হবে আশা করি এই স্কিলগুলো আপনারা যে কোনোভাবে অর্জন করবেন। এখন ইংলিশ বিভিন্ন মাধ্যমে শেখা যায়, সেটা হচ্ছে অনলাইন ক্লাস করে বা যে কোনো কোর্স করে, 3 মাসের কোর্স করে ইংলিশ কিন্তু শেখা যাচ্ছে। এখন আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করি, সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। সো আপনারা সময়গুলো নষ্ট করবেন না, সময়গুলো অবশ্যই কাজে লাগাবেন। আর আমার অ্যাডভাইসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।